জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। দুপুর 2টায় এর বিস্তারিত নিয়ে ব্রিফিংয়ে কথা রয়েছে। এর আগে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সব তথ্য উপাত্ত, আলোচনার ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। বলেন, এগুলো মহামূল্যবান সম্পদ। জাতি কোন প্রেক্ষাপটে কি প্রক্রিয়ায় কোন সিদ্ধান্তে পৌঁছায় তা দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা করা এবং উন্মুক্ত থাকা দরকার। দর্শক, এ বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। আপনার কাছে সবশেষ এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন? জয়ী, দীর্ঘ আলোচনার পরে মূলত তৈরি করা হয়েছে জুলাই সনদ, যেখানে 84টি বিষয় দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যদিও সেখানে নোট অফ ডিসেন্ট রয়েছে বা মতবিরোধ রয়েছে। জুলাই সনদ চূড়ান্ত হবার পরে মূলত প্রশ্ন আসে যে এই সনদটি কিভাবে বাস্তবায়িত হবে এবং এর আইনি ভিত্তিটাই বা কিভাবে হবে। তো এই জন্য মূলত 2 দফা বা 3 দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। পরবর্তীতে একই সাথে তারা বিভিন্ন বিশেষজ্ঞদের সাথেও তারা বসে এবং বসে তারা একটি যে সুপারিশ, সেই সুপারিশটি তৈরি করেছে এবং সেই সুপারিশটি মূলত আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি, একই সাথে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশটি হস্তান্তর করা হবে এবং এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সদস্য যারা রয়েছেন তারা এর মধ্যে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এই সুপারিশগুলো হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আমাদের জানানো হয়েছে যে এখন পর্যন্ত সুপারিশগুলো হস্তান্তর করা হয়নি। তো যখন সুপারিশগুলো হস্তান্তর করা হবে, পরবর্তীতে দুপুর 2টার সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি সংবাদ সম্মেলনে কথা বলবেন এবং সেখানে মূলত সুপারিশে কি বিস্তারিত রয়েছে বা সুপারিশে তারা কি সুপারিশ করেছেন সেটি মূলত তারা তুলে ধরবেন। তো এখন পর্যন্ত যে আমরা তথ্য পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে, সেখানে বলা হচ্ছে যে জুলাই সনদের একটি আইনি ভিত্তি দেওয়া হবে এবং সেজন্য জুলাই সনদ বাস্তবের আদেশ জারি করা হবে। যদিও এই আদেশ জারি নিয়ে বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির মধ্যে মতবিরোধ রয়েছে। বিএনপি চাচ্ছেন এরকম কোন আদেশ জারি করা হোক, যদিও জামায়াত ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে এই আদেশ জারির দাবি করা হয়েছে। এবং আরেকটি বিষয় গণভোটের কথা বলা হয়েছে, সেখানেও মতবিরোধ রয়েছে। গণভোটটি কখন হবে? বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে গণভোটটি হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের সময়। আবার জামাত এবং এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে গণভোটটি অনুষ্ঠিত হতে হবে নভেম্বরে। তো যখন হস্তান্তর করা হবে সুপারিশগুলো, সেই সুপারিশে কি সুপারিশ করা হলো সেটি জানা মাত্র আমরা আপনাদের জানিয়ে দেব। জয়ী প্রিন্স, ধন্যবাদ আপনাকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।